আমরা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের কাছে বা সবার কাছেই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করার সময় সব থেকে বিরক্তিকর দুটি কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্ন ভয়েস ক্লাবে অনেকেই অ্যাড করে রাখে বা আমরা কিন্তু ভয়েস ক্লাবগুলোতে যুক্ত থাকি। তার পাশাপাশি আরও একটি বিরক্তিকর কারণ হচ্ছে আমাদেরকে অপরিচিত ব্যক্তিরা ইমো আইডিতে যুক্ত হয়ে থাকে এবং কি সেই অপরিচিত ব্যক্তিরা কিন্তু আমাদেরকে ফোন বা মেসেজ দিতে পারে বা আমাদেরকে মেসেজ দিয়ে তারা বিরক্ত করে। তো এটা আপনিও চান না বা আমিও চাই না যে আমাদেরকে কোনো ভয়েস ক্লাবে এড করে রাখুক, অযথা আমাদেরকে কেউ মেসেজ বা কল দিক। তো এসব যদি আপনি না চান, ছোট্ট একটা সেটিংস যদি আপনার ইমো অ্যাকাউন্টে অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে আজকের পর থেকে কেউ ভয়েস ক্লাবগুলোতে অ্যাড করতে পারবে না বা ভয়েস ক্লাবে আপনি যুক্ত থাকবেন না এবং কি অপরিচিত কোনো ব্যক্তিরা আপনাকে কোনো মেসেজ দিতে পারবে না, আপনাকে কোনো কল করতে পারবে না। এক কথায় আপনার ইমো অ্যাকাউন্টে অপরিচিত ব্যক্তিরা আসতেই পারবে না। তো চলুন আমি এই ছোট্ট সেটিংসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ছোট্ট সেটিংসটা অন করবেন এবং বিরক্তিহীনভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। তো আমাদের ইমো অ্যাকাউন্টের এই ছোট্ট অপশন দুটি বন্ধ করার জন্য আমরা প্রথমে আমাদের ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব। তারপরে উপরে বা পাশে কোনায় আপনার প্রোফাইল পিকচার অথবা 3 লাইন আইকন দেখতে পাবেন, তো সেখানে একটি ক্লিক করে দেবেন। এবার এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে এখানে প্রাইভেসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু নতুন একটি ইন্টারফেস আসলো। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা যে ছোট্ট সেটিংসটা করব সেই সেটিংসটা হলো আমাদেরকে যাতে কোনো অপরিচিত আইডি থেকে কেউ কল না করতে পারে, কোনো অপরিচিত ব্যক্তিরা যাতে আমাদের ইমো অ্যাকাউন্টে না যুক্ত হতে পারে। তো সেজন্য আমাদেরকে ছোট্ট একটি অপশন অফ করে রাখতে হবে। তো সেজন্য এখানে হু ক্যান কল মি একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটা হচ্ছে আমাদেরকে অপরিচিত কোনো ব্যক্তি কিন্তু কল করতে পারবে না। আপনার ইমো অ্যাকাউন্টে আজকের পর থেকে কোনো অপরিচিত ব্যক্তি কল দিতে পারবে না, আপনার পরিচিত ব্যক্তিরা শুধু কল দিতে পারবে। তো আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দিবেন, হু ক্যান কল মি এই অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এভরিওয়ান, সবার মোবাইল ফোনে এটি সিলেক্ট করা থাকবে বা সবার ইমো অ্যাকাউন্টে এটি সিলেক্ট করা থাকবে। তো এখানে যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার মোবাইল ফোনে যে নাম্বারগুলো রয়েছে, যে ইমো নাম্বারগুলো রয়েছে, তারাই কিন্তু শুধু আপনাকে কল দিতে পারবে। বা এখানে যদি আপনি নো বডি সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচিত অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না। তো আমি এখানে আমার পরিচিত ব্যক্তিরা যাতে আমাকে শুধু কল দিতে পারে, সেজন্য এখানে মাই কন্ট্যাক্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হলে আপনারা এখানে ব্যাগ আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো এবার 2 নম্বরে একটি ছোট সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটি হলো যে আমাদেরকে কিন্তু ইমো অ্যাকাউন্টে বিভিন্ন ভয়েস ক্লাবে বা ভয়েস রুমগুলোতে আমাদেরকে অ্যাড করে রাখে, যেটি আসলে অনেকটা বিরক্তিকর, অনেকটা বিরক্তি লাগে। আমাদেরকে বিভিন্ন ভয়েস ক্লাবে, বিভিন্ন ভয়েস রুমে আমাদেরকে অ্যাড করে রাখছে, বিভিন্ন মেসেজ আসে। তো এই বিরক্তিকর কারণটি অফ করার জন্য আমরা নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, ভয়েস ক্লাব প্ল্যান্ট আর একটি হচ্ছে ভয়েস ক্লাব রুম। তো এই দুটি অপশন কিন্তু ইনেবল করা রয়েছে, সবার মোবাইল ফোনে এটি ইনেবল করা থাকবে বা সবার ইমো অ্যাকাউন্টে এটি ইনেবল করা থাকবে। তো আপনারা জাস্ট এটিকে অফ করে দেবেন, সেই আইকনগুলোতে ক্লিক করে এটি অফ করে দিলেই এখন থেকে আপনাকে ইমো অ্যাকাউন্টে বা আপনার ইমো আইডিতে কোনো ভয়েস ক্লাব যুক্ত হবে না বা কোনো ভয়েস রুম আপনার ইমো অ্যাকাউন্টে আসবে না। তো বন্ধুরা, ছোট্ট এই সেটিংস দুটি এভাবে আপনারা করে নেবেন, আপনাদের অনেকটাই কাজে দিবে, অনেকটাই বিরক্তি থেকে আপনারা বেঁচে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।